দর্শক, আমি এই মুহূর্তে আছি প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা কিন্তু সড়ক পথ অবরোধ করে তাদের কর্মসূচি দিয়েছে। তাদের দাবি দাবা নিয়ে কিন্তু আবার রাস্তায় নেমেছে। যান চলাচল কিন্তু পুরোদমে বন্ধ। ব্যাটারি চালিত রিক্সা চালকদের তাদের দাবি দাবা নিয়ে কিন্তু সড়ক পথ বন্ধ করে তাদের আন্দোলন করছে। তাদের দাবি কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চালানোর অনুমতি দিতে হবে, হাইকোর্টের রিট বাতিল করে পুনরায় রিট করতে হবে তাদের অনুমতি দেওয়ার জন্য। সেই দাবি দাবা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে কিন্তু সব ব্যাটারি চালিত রিক্সা চালকরা কিন্তু অবরোধ করে সড়ক পথ বন্ধ করে দিয়েছে। যান চলাচল এদিকে পুরোটাই বন্ধ। আমি যদি আরেকটু জানানোর চেষ্টা করি, যারা এই পথটি ব্যবহার করবেন তারা একটু ভেবেচিন্তে ব্যবহার করবেন। এই রাস্তা কিন্তু পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের যদি আরো দেখানোর চেষ্টা করি, আমার সামনের দিকে আমি যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু জাতীয় ঈদগাহ মাঠের যে গেট, সেই গেট বরাবর কিন্তু পুরো রাস্তা কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চালকদের দখলে। এবং আমার পিছনে কিন্তু পুরনো পল্টন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকের রাস্তা কিন্তু পুরোটাই দখলে আছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের। তবে তাদের দাবি দাবা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু দলবল নিয়ে আস্তে আস্তে আসছে। সময় যত বাড়ছে লোক কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকে দেখেছি এত লোকের সমাগম ছিল না, কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকজন বাড়ছে এবং একটি ভয়াবহ একটি দৃশ্যের পরিণত হয়েছে। পুরো রাস্তা কিন্তু অবরোধ করে তাদের আন্দোলনে মেতেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু কদম মোড় বলা হয়। আমার সামনে যেটা আছে সেটি কিন্তু জাতীয় ঈদগাহ মাঠের যে গেট, সেই গেট বরাবরের রাস্তা কিন্তু পুরোটাই দখল। দাবি দেবা কি? দাবি দেবা কি বলেন? আমরা দাবি একটাই, আমরা চলার না, আমরা নিত কামায় নিত খাইতেছি। আমরা তো কার ক্ষতি করি না। আমরা এই যে দেখেন, আমি 5 জন লোক হাওয়ায় নিতেছি। আমি এই বুড়া বেড়া তিনটে মায়ে আর বিয়া শাদি দিছি, এইটা কামাই দিয়ে দিতেছি আর হাওয়ায় নিতেছি। আর কি করা, আমরা বন্ধ করে দিতে, এটা তো চলে না। এখন কি চান সরকারের কাছে? কি চান? আমরা এটা সুযোগ করে দাও, এটা একটা চলার একটা সুযোগ করে দাও। আমরা যদি বন্ধ করে দিলে আমরা চলাম কিবা, যদি আমরা বন্ধ করে দেয়া তাহলে যে কোনো একটা কর্ম আমরা ধরা দেব। হ্যাঁ, আর নাহলে এই যে কি আমরা আমার ফ্যামিলিটা বাদে আমি এই যে কিস্তিতে বানাইছি লিস্টকাটা, আমার প্রতি মাসে 35,000 টাকা লাগে আমার ফ্যামিলি বাদে খালি খরচা কখন। তাহলে এটা যদি আপনি যদি বন্ধ করে দেন তাহলে আমরা চলুন কেমনে? তাহলে আমরা একটা সিস্টেম করে দেন, আমরা চলার মতো। এটাই আমরা দাবি, আর কিছু না। দর্শক, আপনারা শুনছিলেন তাদের দাবি যে তারা ঋণ করে কিন্তু অটোরিকশা কিনেছে এবং ফ্যামিলি সদস্য তাদের 4 জন 5 জন 6 জন 10 জন করে কিন্তু ফ্যামিলির সদস্য আছে, তাদের উপরেই কিন্তু নির্ভর। তারা যেটা জানাচ্ছিলেন যে
তাদের যে কোনো পুনর্বাসন দিয়ে যদি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেয় এবং তারা যে ঋণ করেছে সেটি বন্ধ করে সেটি দায়িত্ব নিয়ে যদি এই রিক্সা বন্ধ করা হয় তাহলে তাদের কোনো অভিযোগ নাই। কিন্তু তাদের পুনর্বাসন না করে এই রিক্সা বন্ধ করলে তাদের ঋণ, তাদের ফ্যামিলি কিন্তু না খেয়ে থাকবে, সেটি কিন্তু তারা জানাচ্ছিল। দর্শক, আপনারা সাথেই থাকবেন, আপনাদের আরও জানানোর চেষ্টা করব। চলবে না, চলবে না।